হুম। একসাথে নিলেন দুটো। গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় দেখে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আবার জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে। কিন্তু এটা হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গের দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স এরিয়া বা জোন, যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। অলরেডি আমি আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন, ডিজি স্যারের কাছে জানতে চেয়েছি, কারণ একাধিক জায়গায় একাধিক রকম ভাবে বার্তা আসছে। এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি, কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে। তারপরে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। অর্ডার তো আছে, তো ফের কোর্টে গিয়ে কি হবে? নওশাদ সিদ্দিকী আইএসএফ এমএলএ আজকে একটা প্রেস মিট করেছেন যখন এইসব ভিডিও সামনে এসছে, মাইক খোলা হচ্ছে মসজিদ থেকে। তো তারপর উনি বক্তব্য রেখেছেন এবং নিজেই বললেন যে 2002 সালের একটা ব্যাপার আছে, অর্ডার আছে, 4টি জোনে ভাগ করা আছে। পলিউশন কন্ট্রোল বোর্ডের যেসব নিয়ম, 4টি জোনে মানে মাইক বাজলে কতর মধ্যে বাজাতে হবে তা নিয়ে ব্যাপার আছে। তো আমি দর্শক দেখাতে পারি উনি যে 4টে যে ভাগ বলছিলেন। শিল্প এলাকা, যেখানে 75 দিনে রাতে 70 ডেসিবেল এর মধ্যে রাখতে হবে। বাণিজ্যিক এলাকা দিনে 65, রাতে 55। আবাসিক এলাকা দিনে 55, রাতে 45 ডেসিবেল। আর নীরব এলাকা মানে হাসপাতাল, স্কুল, আদালত, সেখানে দিনে 50, রাতে 40, তাও 100 মিটারের মধ্যে বলে বলা আছে। আর যেটা উনি বলছিলেন রাত দিনের সব ভাগটাগ আইনি নিয়ম নিষেধাজ্ঞা বলে, এখানেও দেখুন সব বলা আছে, কখন দিন কখন রাত, যেটা ব্যাখ্যা করা হচ্ছে। তো অর্ডার তো আছেই, আর হাইকোর্টে গিয়ে কি করবেন? হাইকোর্টে গিয়ে কি হাইকোর্ট অ্যালাউ করবে যে যেভাবে বাজছিল সেইভাবে বাজবে? অ্যালাউ করবে বলে আমার মনে হচ্ছে না। কারণ পুলিশ হয়তো এখন বলছে, বা এই সরকার হয়তো এখন মানে এক্সিকিউট করার চেষ্টা করছে, কিন্তু অর্ডার এখনকার না, অর্ডার কিন্তু পুরনো, অর্ডার মানা হচ্ছিল না। আগের সরকার বা যারা সব ছিলেন তারা অর্ডার ফলো করছিলেন না।
আর এটা কিন্তু শুধু মসজিদের ব্যাপার না, মসজিদের লোকেরাই বেশি হইচই করছেন দেখতে পাচ্ছি, কিন্তু মসজিদ, মন্দির, যেখানে যা সবার ক্ষেত্রেই কিন্তু এটা বলা হয়েছে। আর নতুন অর্ডার যেটা উনি চাইছেন, অর্ডারের কপি, এটা তো নতুন না বিষয়টা। এই যে অর্ডারের কপি পুলিশ দেখাচ্ছে না, যে বলার চেষ্টা করছেন না, উনি তো নিজেই বলছেন যে পুরনো অর্ডার, মানে পুরনো এরকম নিয়ম আছে। এখন এটা বলতে পারেন যে মাইক খোলার কথা কেন বলছে, তো নিয়ন্ত্রণের মধ্যে থাকলেই তো হলো, থাকলে তো ভালো। তো মানে যদি নিয়ন্ত্রণের মধ্যে রেখে করতে পারেন তাহলে কিন্তু কেউই মানা করবে না, কারণ এই সরকার নতুন কোনো ওই মানে লিমিট এটা বলছে না। এই যে লিমিট আগে যেগুলো সব বলা আছে সেটাই ফলো করতে বলছে। কিন্তু আমাদের এখানে যে মাইকগুলো বাজে আজানে বা মন্দিরে বা কোথাও, সেখানে এই লিমিটে বাজে না। এই যে 65 বা 70, আমি 70টাই ধরছি। 70 মানে কতটা জানেন? 70 মানে মোটামুটি ধরুন যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে ওই সেখান থেকে আমি নেটে চেক করছিলাম যে 70 ডেসিবেল শব্দ উৎস থেকে সাধারণত কত দূর যায়। এখানে বলছে 50 থেকে 60 ফুট, 50 থেকে 60 ফুট, তার মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে তার ওই চত্বরের মধ্যেই সীমাবদ্ধ, যেটা বুঝতে পারছি। কিন্তু মাইক খোলার যে বিষয়টা, যেটা বলা হচ্ছে যে মাইক খোলার কথা কেন বলছে পুলিশ, আরে যদি ওই মিটার নিয়ে মাপা হয় কত হচ্ছে আর কি মাপটা, সে তো যেভাবে আমাদের এখন নতুন সিস্টেমে আজান হয় সে তো 100 পেরিয়ে যাবে, আরও বেশি হবে। ফলে ওই মাইক চোঙা যাতে আছে লাগানো, ওটা কখনোই এই যে অর্ডার এসছে এই অর্ডারের মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকবে না। ওই বক্স আছে না, ছোট বক্স, সেগুলো বাজালে, বুঝতে পারছেন তো, মানে এরকম উৎস থেকে যদি 50-60 ফুট এটা যাবে, মানে এই ডেসিবেল যেটা বলা হচ্ছে তার বেশি যাবে না। মানে চত্বর, ধরুন একটা মসজিদ তার চত্বরটার মধ্যেই আর কি থাকবে বিষয়টা, বা মন্দির তার চত্বরটার মধ্যেই থাকবে আর কি বিষয়টা, বাইরে যাবে না। যেমন সেই বক্স, ছোটো ছোটো বক্স লাগিয়ে হয় না প্রোগ্রাম, তো এইটাই। ফলে মাইক তো এমনিই খুলতে হবে। যে গাইডলাইন, যে অর্ডার, যেটা আবারও বলছি এই সরকার নতুন করে করেনি, আগের বিষয়, যেমন এই কুরবানির যে ব্যাপারটা, এই সরকার কিন্তু নতুন করে অর্ডারটা করেনি, অর্ডার ছিল আগে থেকে, আগে এক্সিকিউট হতো না, এখন করছে এই সরকার। হ্যাঁ, এটা নিয়ে হয়তো বলতে পারবেন আগের সরকার করেনি, এখনকার সরকার কেন করছে, এটা তো বাড়াবাড়ি, এটা কেউ বলতে পারেন, কিন্তু বললে তো আর হবে না। আগের সরকার কেন করেনি সেটাও তো একটা প্রশ্নের। যখন অর্ডার থাকে কোনো বোর্ড বা কোর্ট যখন কোনো অর্ডার দেয়, তখন তো কিছু ভেবে অর্ডার দেয়, তো সেই অর্ডারটা পালন করার দায়িত্ব তো সরকারের, এক্সিকিউট করার দায়িত্ব তো সরকারের। তারা করেনি, ফলো করেনি, আর অন্যরাও কেউ কিছু বলেননি, চলছিল। তো ফলে এই সরকার সে অর্ডারকে ফলো করছে, এটা অপরাধ হয়ে যাচ্ছে নাকি? যারা অর্ডার থাকা সত্ত্বেও ফলো করেননি, অপরাধ তো তাদের। আর তারা ফলো করেনি বলে আজকে এত বিতর্ক তৈরি হচ্ছে। তারা যদি প্রথম থেকে এই অর্ডারগুলো ফলো করতো না, এই 2002 অমুক তমক বলা হচ্ছে, আজকে এসব প্রশ্ন উঠতোই না। উঠতো কি? তাহলে তারা ফলো করেনি, আজকে তার মানে বিতর্ক মানে এখন এসে পড়ছে, যেহেতু এখন ফলো করা হচ্ছে। আর মসজিদের মাইকই দেখা যাচ্ছে, যেহেতু মসজিদে সর্বত্র মাইক থাকে, কিন্তু মন্দির বা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সবার ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে এইসব কিন্তু করা যাবে না, যে অর্ডার আছে সেটাকে ফলো করতে হবে। আর আমি এটাও শুনছিলাম, শুধু এই মসজিদে বা এটা না, যারা মাইকের ব্যবসা করেন, সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন, তাদেরকে পর্যন্ত মিটিং করে বলে দেওয়া হয়েছে, আপনারা যেখানে যাবেন মাইক টাইক নিয়ে প্রচারে, আপনাদেরকে কিন্তু এই নিয়ম ফলো করতে হবে। তারস্বরে মাইক বাজানো, ডিজে বাজানো এসব কিন্তু চলবে না। এখন অনুষ্ঠানগুলো সেই সময় আলাদা স্পেশাল পারমিশন, সেটা খুব তাৎক্ষণিক, 2 দিন 3 দিন, সেক্ষেত্রে কি করবে পুলিশ সেটা আমরা পরে বুঝবো। অনুষ্ঠান তো একটা ব্যতিক্রমী ঘটনা না, অনুষ্ঠান সাময়িক, কিন্তু ডেলি প্রসেস চলবে, এইগুলোর ক্ষেত্রে কড়াভাবে মানতে হবে। এবং মানে কোথাও মাইক লাগিয়ে গোটা এলাকা বাজাবে তারস্বরে, এটা ওটা কি বারণ করে দেওয়া হয়েছে। মাইক যারা ব্যবসা করেন সংগঠন, তাদেরকে ডেকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে। ফলে নতুন করে অর্ডারের ব্যাপার না, আগের অর্ডার ছিল সেটাকে জাস্ট স্মরণ করিয়ে দেওয়া, যে এখন কিন্তু মানতে হবে অর্ডারটা।
এই হচ্ছে ব্যাপার। তো নওশাদ সিদ্দিকী বলছেন কোর্টে যাবেন, দেখা যাক কোর্টে গিয়ে উনি কী বলবেন, কি অর্ডার বের করে আনবেন। নিজেই তো বলছেন অর্ডার আছে, সেই অর্ডারে তো এইগুলোই ফলো করতে বলা আছে। আর এইগুলো ফলো করলেও তো মাইক রাখা যাবে না, তো এই লিমিটে মাইক বাজানো যাবে না উপরে টাঙিয়ে, এই লিমিটে ওই আগের অর্ডার ফলো করতে গেলে। নতুন সরকার কি বলে আমরা তো কিছু করিনি, আমরা তো আগের অর্ডার ফলো করতে বলেছি। আগের অর্ডার ফলো করতে বলেছি, লোকে খুলে নিচ্ছেন, আর খুলতে হবেই মাইক নিয়ে, মানে মেশিন নিয়ে মাপতে গেলে ওটা। তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি এত কিছু বলার পরেও ওই একটা কথাই উঠবে, এতদিন তো কোনো সমস্যা হচ্ছিল না, এই সরকার এসে যত সব সমস্যা এক্ষুনি বলবে। আমার কমিউনিটির লোকেরাও বেশি করে বলবেন, আমাকে তো আবার বেশি করে ডাকবেন। খুব তো চেয়েছিলেন পরিবর্তন, দেখছেন তো আজান বন্ধ হয়ে গেল, আপনি খুশি তো? নিশ্চয়ই আমাকে সেটাও বলবেন। আমি তার উত্তরে বলতে পারি যে আমি খুশি, আমি তো মুসলিম, আমিও আজান নামাজ আমরাও এর সঙ্গে যুক্ত আছি। ফলে আজান শোনাটা আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়েছে। আজান শোনাটা আমাদের কাছে ওই পলিউশন মনে হয়নি, কারণ আমাদের কাছে একটা আলাদা আবেগ আছে, ধর্মীয় আবেগ। সাউন্ড পলিউশন হয় নিশ্চয়ই, তা না হলে তো আর অর্ডার হতো না, কোর্ট অর্ডার বা পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার নিশ্চয়ই হয়, সাউন্ড তো অবশ্যই হয়। কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করতাম, কারণ আমাদের কাছে ধর্মীয় আবেগ আছে একটা। এটা শুনলে আমরা অনেক কিছু ভাবি। আমাদের এরকমও কনসেপ্টে আছে, যত দূর আজান শোনা যাবে তত দূর শয়তান থাকতে পারবে না, শয়তান ছুটবে, আছে না কনসেপ্ট। ফলে আধ্যাত্মিক ভাবনা থেকে আমাদের খারাপ লাগার একটা জায়গা থাকবে, মানে অভ্যাসে পরিণত হয়ে যাওয়া আমরা। ফলে আজান আমরা শুনতে পাবো না। আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, যদিও ওখান থেকে খালি গলায় আজান দিলে আমি শুনতে পাবো, হয়তো আরও একটু দূরে কেউ শুনতে পাবেন না। ফলে এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাওয়া একটা সিস্টেম, সেটা হঠাৎ করে অফ হলে হয়তো আমাদের একটা খারাপ লাগার জায়গা থাকবে, আমারও থাকবে, আমারও আছে। কিন্তু আজকে যদি মানে এটা আমার আবেগের জায়গা থেকে বলছি, আমার শুনতে ভালো লাগছে, আমার বিশ্বাস আছে সেই জন্যে। কিন্তু যাদের এই ধর্মে বিশ্বাস নেই, আমাদের মসজিদের একটু পাশে যাদের বাড়ি, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী না, তাদের কাছে তো সে আবেগ থাকবে না। তাহলে তাদের কাছে এটা সাউন্ড হিসেবেই লাগবে, তাদের কাছে এটা লিমিট ক্রস করা সাউন্ড হিসেবেই লাগবে। তাদের কাছে এক হচ্ছে সাউন্ড পলিউশন ওভারঅল, আর দ্বিতীয়ত আমার ধর্মের বিষয়টাকে তাদের কানের কাছে বাজানো, চাপিয়ে দেওয়া, ফলে অস্বস্তির। ঠিক উল্টোটাও, যদি কোনো মন্দিরের সাউন্ড যারা সনাতনী হিন্দু তাদের ভাল লাগবে, যত আওয়াজ দিয়েই বাজানো হোক হনুমান চল্লিশা, তাদের খারাপ লাগবে না, তাদের আবেগের জায়গা, তাদের একটা অন্য বিশ্বাস। নাম সংকীর্তন যেটা হয়, যত জোর আওয়াজ হবে, আমি এটাও শুনেছি, তারাও মনে করেন এই আওয়াজ যতদূর যাবে ততদূর কোনো ওই মানে শত্রু আর কি, শয়তান যেটা বলছিলাম, মানে যারা এরকম তারা সব চলে যাবে আর কি, ঘেঁচতে পারবে না, এদেরকে তাড়াতে এরকম করতে হয়, এরকম আছে না কনসেপ্ট। তো তাদেরও এই প্রোগ্রাম অফ হলে আবেগের জায়গা থেকে তাদের খারাপ লাগবে, তারাও শুনতে চাইতেন হনুমান চল্লিশা হোক, রোজ মন্দির বাড়ি থেকে শুনবো, তারাও চাইতেন। তাদের কাছে এটা হঠাৎ করে অফ হয়ে গেলে তাদেরও খারাপ লাগবে। কিন্তু আমার তো আবার ওতে বিশ্বাস নেই। সেই সাউন্ড যখন আমার কাছে আসবে, আমার কাছে ওটা জাস্ট একটা সাউন্ড হিসেবে আসবে। আমার যেহেতু আধ্যাত্মিক বিশ্বাস নেই ওই ধর্মে, ফলে আমার কাছে সেই আবেগ থাকবে না, ফলে আমার কাছে একটা চাপিয়ে দেওয়া মনে হবে, আর সাউন্ড হিসেবে সাউন্ড পলিউশন হবে। এটা আছে। আমরা যেহেতু একটা মিক্সড মানে কমিউনিটি, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি, হয়তো বলবেন একে অপরকে শ্রদ্ধা জানালেই তো হয়ে গেল। না, শ্রদ্ধা তো আছে বলেই তো আমার টিকে আছে। শ্রদ্ধা জানানো, কাউকে ডিস্টার্ব না করা, আর একটা হচ্ছে আপনার কোনো প্রোগ্রাম আমার উপরে চাপিয়ে দেওয়া বা আমার কোনো প্রোগ্রাম আপনার উপরে চাপিয়ে দেওয়া, দুটো তফাৎ আছে। তো যখন আমরা পাশাপাশি থাকতে চাই, তখন দেখুন একটা মসজিদের পাশে কখনোই এক হিন্দু সনাতনী লোক, তারা দেখবে সহজে বাড়ি করেন না, করতেন না, এখন হয়তো করতে পারেন। কারণ ওই যে 5 বার তাকে ঘরের কাছে আজান শুনতে হবে, তার বিশ্বাস নেই, ফলে তার একটা অন্য রকমের ডিস্টারবেন্স তার মনে হতে পারে। তাদের ফলে দেখবেন মসজিদ এলাকায় হিন্দুরা ঘর করেন না, অন্যতম কারণ কিন্তু ওটা। আবার ঠিক একটা মন্দির যেখানে সারাক্ষণ ঘন্টা বাজবে, মাইক বাজবে, এই বাজবে, দেখবেন তার পাশে মুসলমানরা ঘর করেন কি সাধারণত? দুটো একটা ব্যতিক্রম ছেড়ে দিন, সাধারণত আমি কথাটা বলছি, করেন না। কিন্তু এখন যদি ধর্মীয় রীতিনীতিগুলো একটা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা একে অপরের সঙ্গে আরও বেশি মিশে থাকতে পারবো।
এটা একটা পজিটিভ দিক, সাউন্ড পলিউশন ইত্যাদি সব বাদ দিলে, বিজ্ঞান টিজ্ঞান বাদ দিলে এটা একটা দিক। ফলে এর কিছু পজিটিভ ইম্প্যাক্টও আছে। এখন এবারে বলছি যে ওই বিতর্ক উঠবে আর কি, যে আজানটা না শুনলে কি করে নামাজ পড়তে আসবে, আজান তো মানুষকে নামাজ পড়তে ডাকা। আমি আজানের দিকটাই বলছি আর কি। দেখুন, এটা বললে ভুল হবে, এটা বললে জোর করে বলা হবে। নবীজির আমলে তো মাইক ছিল না, নবীজির আমলে তো মাইক ছিল না, তখনও কিন্তু আজান হতো। হজরত বেলালের নাম শুনেছি, এত সুমধুর কণ্ঠ, জোরালো আওয়াজ, খালি গলায় এমন আজান দিতেন পুরো এলাকার মানুষ শুনতে পেতেন। আচ্ছা, আছে তো, ইসলাম ধর্মে সব আছে তো। তখন তো মাইক ছিল না, মাইক তো এখন এসছে, এটা বিজ্ঞান। আর এটাও বলতে হবে, ওদিকে বলেন বিজ্ঞানের এই মানব না সেই মানব না, আর বিজ্ঞানের মাইকটাকে নিয়ে এখন তারস্বরে চিৎকার করবেন সেটা মানবেন, এটাও ঠিক না। যাই হোক, আমি এটা অন্য সেন্সে বললাম। তো এখন আরও আধুনিক হয়ে গেছে। আমি দেখেছি অনেকের ফোনেতে 5 ওয়াক্ত মানে এমন সেট করা আছে মোবাইলে, আজানের টাইম হলে দেখি মোবাইলে আল্লাহু আকবার বলে আজান শুরু হয়ে যায়। তারা সেট করে রাখেন, টাইম সেট করে রাখেন, যে তাহলে আমি অ্যালার্ট হয়ে যাব, নামাজের টাইম হয়ে গেছে। তো বিজ্ঞান যখন এতটা উন্নত হয়ে গেছে, প্রত্যেকের মোবাইল, এখন তো সবার কাছে মোবাইল আছে, প্রত্যেকের মোবাইলে যখন অ্যালার্ট আসতে পারে, তো সেই অ্যালার্ট অনুযায়ী, ঘড়ি তো আছেই, অ্যালার্ট অনুযায়ী আমরা মসজিদে চলে যাব নামাজ পড়তে। মসজিদে ওই ওখানকার শোনানোর জন্যে বক্স সিস্টেম ইত্যাদি আছে, ফলে সেটা মেনে আমরা নামাজ আদায় করতে পারবো। ফলে অ্যাকচুয়ালি নামাজ আদায়ে কোনো সমস্যা নেই। আর আধুনিক যুগে আগে যেমন আজান শুনে মানুষ টাইম ফিট দেখতেন, নাহলে বুঝতে পারতেন না যে আজানের নামাজের সময়টা হয়েছে কিনা। মসজিদে তো একটা ঘড়ি আছে, সেখানে দেখে তারা আজান দিতেন, বাকি লোক শুনে নামাজ পড়তে আসতেন। কিন্তু এখন তো বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, তো ফলে এখন আর মানুষের কাছ পর্যন্ত আজানের সাউন্ড পৌঁছাতে হবে এরকম ব্যাপার না। অনেক জায়গায় যে ধরুন আজানের সাউন্ডই আসে না, মসজিদ নেই, এরকম জায়গা তো আছে। তাহলে কি সেখানকার মুসলিমরা কি নামাজ পড়েন না? তারা কী করে নামাজ পড়েন, কী করে? তারা ওই ঘড়ি দেখে টাইম সেট করে করেন। তো সব জায়গায় কি আজান যায়? এই যে আমাদের আরামবাগে আছে, আরামবাগের সর্বত্র কি আজানের আওয়াজ পৌঁছায়? তো যেখানে পৌঁছায় না সেখানকার লোকেরা কী করে নামাজ পড়েন? নিশ্চয়ই পড়েন নামাজ, তারা টাইম দেখে পড়েন। ফলে নামাজ পড়তে আজকালকার দিনে কোনো সমস্যা নেই টাইমটা বোঝার জন্যে। তো যেখানে একটা এরকম বৃহৎভাবে একটা ভাবনা নেওয়া হয়েছে যে এগুলো সাউন্ড পলিউশন ইত্যাদি, তো যদি গোটা দেশে এরকম নিয়ম চালু করা হয়, তো আমার মানতে সমস্যা কোথায়? আমার আবেগের জায়গায় খারাপ লাগতে পারে, আমি নিজের কথা বলছি, আমারও খারাপ লাগছে, আজানটা শুনতে পাবো না মাইকে। আমরা নতুন মসজিদ করেছি, নতুন মাইক লাগানো হয়েছে 1 বছর, এই গতবার রোজার সময় চালু করেছি, একদম আমার বাড়ির পাশে রোজ আজান হতো। দেখুন, আজানের সময় আমি মাঝে মাঝে রেকর্ডিং অফ করে দিই, রেকর্ডিং করতে করতে আজান চালু হয়ে যেত, তো সাউন্ড এসে যাবে, আমি অফ করে দিয়ে একটু বসে থাকি। তো আমারও খারাপ লাগার জায়গা থাকতে পারে, আমি তো মুসলিম। কিন্তু শুধু আমারটা ভাবলে হবে না, সবারটা ভাবতে হবে, এটা হচ্ছে আমার কথা। আমার খারাপ লাগবে, অন্যরা ভাববেন যাক বাবা 5 ওয়াক্ত আমাদের কানে এসে ভোরবেলা আজান হতো, আরও তো তাদের দিকে ভাববে, যেহেতু তাদের বিশ্বাসটা নেই। আবার ঠিক উল্টোটা, আমি মন্দির বা মাইক সেটাও আমি বলছি। ফলে সব মিলিয়ে যখন আমরা আছি, একটা মিশ্রভাবে থাকি, যখন দেশ একদিকে পলিউশনের কথা ভাবছে, অন্যদিকে সবাই পাশাপাশি আরও যাতে আমরা ধর্মটা বেশি জাহির করার না করে পাশাপাশি যার পালন করব 4 দেওয়ালের মধ্যে, সবাই পাশাপাশি থাকবো, ভালো দিক। এতে ধর্মে বাধার কোনো ব্যাপার নেই, নামাজ পড়তে কোনো বাধা নেই, এ হতে কোনো বাধা নেই। আর এটা আধুনিক প্রসেস ছিল, অতীতে এইসব ছিলও না। মাইকিং ইউজের ব্যাপারটা আধুনিক ব্যাপার, আমরা সেটাকে ইউজ করছি, কিন্তু এখন আরও আধুনিক হয়ে গেছে। যেটা বলছিলাম, এখন মোবাইলে অ্যালার্ট চলে আসছে। সুতরাং এটা নিয়ে বিতর্ক করে লাভ নেই। পুরনো অর্ডার, সেটাকে এক্সিকিউট করার চেষ্টা হচ্ছে। আর আপনারা জানেন, অনেকে বলবেন কী সাউন্ড পলিউশন, এটা যারা আমরা বুঝি না তারা একটু এরকম করে বলে ফেলি। সাউন্ড পলিউশনের কী সব ক্ষতিকারক দিক আছে একটু নেটে গিয়ে দেখুন না। বধিরতা, হার্টের সমস্যা, রুগীদের কী সমস্যা, সব কারণ পেয়ে যাবেন। আমরা সব কিছু কারণ তো আর কারণগুলো সামনাসামনি তো আমরা খারাপ হিসেবে দেখতে পাই না, কিন্তু আমাদের জীবনে ঘটে যায়। আমরা বলি কী করে হলো। আসলে পরিবেশটা এমন দিনে দিনে চলে গেছে, আমাদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে এনেছি, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে। আগে ভাবুন, আগে যে পরিবেশ ছিল, আগে যে সাউন্ডের সিস্টেম ছিল, আগে যে পশু পাখির আওয়াজ ছিল, সেখানে যে ছিল, তখন এত রোগ ছিল কি? আগে সিম্পলি ভাবুন, এত রোগ ছিল। এখন সব খাদ্য পলিউশন, সাউন্ড পলিউশন, এই সমস্ত কারণে দেখবেন আজকে আমরা নানানভাবে নতুন রোগে সব আক্রান্ত হচ্ছি। কারণ কিন্তু দূষণ, বিভিন্ন দূষণ হয়, শুধু শব্দ দূষণ না, সব রকম অনেক রকম, জল দূষণ বা খাদ্য দূষণ অনেক রকম। তো সাউন্ড পলিউশনটা একটা পলিউশন, এয়ার পলিউশন। তো এখন এইগুলোকে রোধ করার জন্য যদি একটা দেশের বডি অথরিটি যদি ভেবে কিছু করে থাকে, সেটাকে ওইভাবে নেবেন। আজান বন্ধ করে দিল আমাদের ধর্মে আঘাত, এই অ্যাঙ্গেলে কেন ভাবছেন? কেন
আবারও বলছি, আজান চললে আমার ভাল লাগতো, কিন্তু যখন সাউন্ড পলিউশন, বিজ্ঞান, স্বাস্থ্য যখন জরুরি এটা বলছে, আর যখন সবার জন্য কথাটা বলছে, শুধু মুসলিমদের ব্যাপারটা না, সেখানে এই আবেগ থেকে দূরে এসে সরকার যেটা বলছে সেই মতো করে চলা উচিত। নওশাদ সিদ্দিকী বলছেন যে আমি সুপ্রিম কোর্টে যাব, যান কোর্টে গিয়ে যদি যে নিয়মগুলো এখন বলা হচ্ছে তার যদি কোনো অল্টার হয় বা যদি যেটা বলা হচ্ছে সেটা যদি সত্য না হয়, সেটা যাচাই করে উনি আনতে পারেন, ফলে ওনার সে অধিকার আছে কোর্টে যাওয়ার। কিন্তু আমার মনে হয় না গিয়ে বিরাট কিছু লাভ হবে। তবে আমি চাইবো যাচাই করার জন্য উনি যেতে পারেন, উনি যান। ওকে দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।